আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আপনাদের সামনে আমি এর আগে এই প্রজেক্টে আরো একবার আসছি। আজকে আপনাদের সামনে বর্তমান যে কাজের অবস্থা সেটা প্রেজেন্ট করার জন্য আপনাদের সামনে আসা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে প্রথম দিয়ে আমি এখানে যদি আপনাদেরকে আগে দেখাই, প্রথম আমি এখান থেকে বাইরে থেকে শুরু করতেছি আপনাদের সামনে। দেখেন, প্রথমে ঢুকতেই একটা সিলিং দেখতেছেন। এই সিলিং দেখেন, এখনো কিন্তু আমি বলি কাজটা এখনো কিন্তু চলমান। আপনারা দেখতেছেন আমাদের যারা কাজ করতেছেন দক্ষ যে শ্রমিকবৃন্দ, তারা কিন্তু এখনো পর্যন্ত মনে করলেন যে কাজ যে চলমান সেটা মনে করলে আপনারা দেখতেছেন সবকিছুই। আমরা একটা পর্যায়ে যাওয়ার পরে বা কেমন হয়েছে কাজটা সেটা আপনাদেরকে অবশ্যই আমরা আপডেট দিচ্ছি প্রতিনিয়ত। আপনারা জানেন আমাদের সুন্দর সুন্দর যে কাজগুলো একটু আগেও আপনারা দেখছেন, আমাদের রানিং আরো একটা কাজ ছিল, সেটাও আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করছিলাম। তো এভাবে ধারাবাহিকভাবে আমাদের যে কাজগুলা সবসময় আমরা কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা জানেন এর আগে আমরা বড় একটা কাজ করছিলাম, হচ্ছে যে আল মদিনা হসপিটাল, সেটা অনেক বড় একটা কাজ ছিল, ফেনী দাউদপুর, আপনারা দেখছেন ওইটা। তো আসলে এখানে যে কাজটা, এটা হচ্ছে ফেনী সদবপুর একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র চলতেছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে যে আপনার একটা সিলিং দেখতেছেন এখানে খুব সুন্দর। এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের যে সিএনসি জালি কাটিং গুলো হবে খুব সুন্দর হবে। যখন আপনার ইলেকট্রিক্যাল দেখেন লাইনগুলো টানা আছে, এগুলো যখন সবগুলা যখন দেওয়া হবে তখন দেখবেন যে অনেক সুন্দর লাগবে। তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সবকিছু দেখাবো, সবাই ধৈর্য সহকারে আমাদের সবকিছুই দেখেন। তো এখানে দেখেন, আমি প্রথমে ঢুকতেই দেখেন আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এটা কিন্তু একটা ডাইনিং স্পেস। এই জায়গাটাতে কিন্তু একটা ডাইনিং যে স্পেসটা সেটা, আর এখানে অতটা ভালো লাগতেছে না। লাইটিং যখন হবে তখন অনেক ভালো লাগবে। এখানে অত এখনো পর্যন্ত অন্ধকার, এই জন্য অতটা ভালো লাগবে না। তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই আমরা দেখাচ্ছি। এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন, এখানে প্রথম যখন আমরা দেখি এই সুন্দর একটা ডিনার ওয়াগন দেখতেছেন, এবং এখানে দেখেন আমি যদি আপনাদেরকে কষ্ট করে হারুন ভাই একটু যদি দেখান। হারুন ভাই, আপনারা এর আগে দেখছেন আমাদের যিনি শ্রদ্ধেয় হারুন ভাই, উনি সবকিছু আমাদের মূল কাজের দায়িত্বে উনি কাজ করে আমাদের সাথে। দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু গ্লাস হবে, এবং এখানে খুব সুন্দরভাবে শেল্ফ করা আছে। আর এগুলাতে আপনারা দেখতেছেন এই যে সবগুলাতে কিন্তু আলাদা আলাদা শেল্ফ করা। আর এগুলাতে এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এগুলাতে যখন আমাদের রং করা হবে তখন এটার যে বাস্তব যে রূপটা সেটা আমরা দেখতে পারবেন। এরপর আমি আপনাদেরকে একটু যদি ঢুকতে আরেকটা জিনিস দেখাই। অনেক সময় আপনি যখন একটা ফ্ল্যাটের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন অনেক সময় আপনার যে জুতা অনেক সময় রাখার জন্য যে বিষয় জুতা রাখতে পারবেন খুব সহজে, সেটা একটা করা আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটু হারুন ভাই কষ্ট করে দেখেন, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে লিভিং রুমে, অর্থাৎ যেটা ড্রয়িং রুম বলি আমরা। এখানে একটা সুন্দর একটা ফোল্ডিং ডোর করা আছে। অনেক সময় আপনারা দেখেন পার্টিশন করার জন্য আপনারা চিন্তা করেন যে আসলে একটু প্রাইভেসি মেনটেন করা দরকার। সেই প্রাইভেসির জন্য দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ফোল্ডিং ডোর একটা করা আছে খুব সুন্দরভাবে। দেখতেছেন আমাদের হারুন ভাই, উনি খুব সুন্দর দেখাচ্ছে আপনাদেরকে। দেখেন, আমি আগে বলতেছি এটা একটা এখনো চলমান কাজ, এখনো পুরোপুরি সবকিছু শেষ হয় নাই। যখন পুরোপুরি শেষ হবে তখন এটার যে সৌন্দর্য সেটা আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এরপরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা এখানে দেখেন এই যে এটা একটা টিভি ক্যাবিনেট। আপনারা জানেন ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে বিশেষ করে আমি এই পর্যন্ত আমরা যতগুলা কাজ করছি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, প্লাস হচ্ছে যে আপনার কিচেন রুমের যে বিষয়গুলা সেগুলা ক্লায়েন্টদের কাছে, এবং কি সিলিং এর যে বিষয়টা যেটাই আমরা সবসময় পাই। এবং দেখেন এখানে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে খুব সুন্দরভাবে লুবার করা আছে। এই যে এখান দিয়ে দেখেন, এগুলা এখনো আমি আগে বলতেছি এগুলো আমাদের চলমান কাজ, এই জন্যই আপনারা হয়তো বা পুরোপুরি দেখবেন না। এই যে এগুলাতে কিন্তু সুন্দরভাবে লুবার করা আছে, এবং কি এই জায়গাটাতে আপনার টিভিটা বসবে, এবং কি এখানে সুন্দরভাবে নিচে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই যে এখানে এই যে সুন্দরভাবে আপনি রিমোট রাখতে পারবেন যে কোনো জিনিস। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি আমি এটা রিমোট হিসেবে ধরি, দেখেন এখানে আপনি খুব সুন্দরভাবে জিনিসগুলো, আমরা এখনো তো কাজ করতেছে জন্য আমাদের ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে, বাট আপনি খুব সুন্দরভাবে আপনি রিমোট রাখতে পারবেন, যে কোনো জিনিস রাখতে পারবেন। এরপরে আমি যদি আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে সুন্দর একটা বারান্দা দেখতেছেন, এবং কি রিল্যাক্স। আমরা জানি বারান্দার স্পেশাল একটা থাকে যে এটার বেনিফিট বা এটা সুবিধা। তো দেখেন এখানে একটা পার্টিশন হিসেবে খুব সুন্দর একটা দরজা দেওয়া আছে যেটা স্লাইডিং। আমরা অনেক সময় গ্লাস দিয়ে এই জিনিসটা দেখি, কিন্তু আপনারা একটা জিনিস বুঝতে পারেন, দেখেন অন্ধকার হয়ে গেছে। বিষয়টা আসলে কেমন দেখেন একটু যদি আমি আপনাদেরকে দেখাই, এটা আসলে কোনোভাবে গ্লাস না। আমি আপনাদের যদি বলি, এটা হচ্ছে আপনার একটা উন্নত মানের যে বোর্ড, সেটা হচ্ছে যে আপনার গর্জন বোর্ড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে করা, এবং সেটাই আমি আপনাদেরকে একটু দেখাই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এটা কিন্তু কোনোভাবে গ্লাস না, এটা কিন্তু গ্লাস না, হ্যাঁ, কিন্তু একটা সুন্দর একটা পার্টিশন দেওয়া দেখতেছেন খুব সুন্দরভাবে আমাদের হারুন ভাই, যিনি এটা বন্ধ করে দিচ্ছেন।
তো ঠিক আছে, হারুন ভাই খুলেন, আমি ভিতরে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখতেছেন খুব সুন্দরভাবে আমি আসলে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। দেখেন এই ড্রয়িং রুমে কিন্তু সিলিং এ কাজ করা আছে। আমি আগে বলছি এগুলো হচ্ছে চলমান কাজ, এখনো পুরোপুরি সবকিছু দেওয়া নাই, বাট তারপরেও যতটুকু আছে ততটুকু আমি আপনাদের সামনে এর আগেও দেখাইছি চলমান কাজ, আজকে আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আমি এরপর আস্তে আস্তে ধারাবাহিকভাবে অন্য রুমগুলোতে যাই। আমার কাছে সবচেয়ে ক্লায়েন্টের যে বিষয়টা, হ্যাঁ আমি কিচেন রুমেও যাবো, আদার্স বেডরুম সেখানে। তবে আমার কাছে একটা জিনিস, আমি অনেক সময় ক্লায়েন্টদের কাছে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট অনেক সময় খোঁজে যে আপনার ওয়ালের মধ্যে একটা মানে জিনিসপত্র রাখার জন্য ফুলের টব অথবা যে কোনো ধরনের সৌন্দর্য কিছু বর্ধনের জন্য কিছু ওয়ালের মধ্যে রাখার জন্য। এই জিনিসগুলো আমরা অনেক সময় অনলাইনে অনেকে দেখি, অনলাইনে আমাদের কিছু পাঠায় বা এটা আসলে কিভাবে কি করবে। দেখেন একটা সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলো আমাদের করা আছে, এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ালের মধ্যে আমরা স্থাপন করব। এবং দেখেন এখানে কিন্তু সবগুলা, এই যে দেখেন এখানে সব কিছু করা আছে। এই যে এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, সবগুলাই এখানে আছে। তো দেখেন এখানে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে অন্য রুমগুলোতেও যাই, আমাদের কাজগুলোর অবস্থাগুলো কেমন কি হচ্ছে আমরা সেটা আমরা দেখি। ডিনার ওয়াগন নিয়ে কথা বলছি আমরা। আমরা যাচ্ছি এখন একটা কিচেন রুম, মানে রান্নাঘর, যেটা সবচেয়ে আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে মানে মহিলার মধ্যে এবং কি আমরা যারা ফিমেল যারা আছেন বা মহিলা যারা আছেন তারা সবচেয়ে বেশি সময় ব্যয় করেন হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘরটা যদি তার মনের মতন না হয় তাহলে সেটা কিন্তু তার জন্য আসলে ভালো হয় না। এই যে খোলামেলা একটা দেখেন রান্নাঘর, অনেক সময় আমরা ছোট রান্নাঘর করে ফেলি। অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমিও একজন ডিজাইনার, আমরা অনেক সময় দেখি বর্তমান সময় মানুষ কিন্তু অনেক আপডেট, তারা কিন্তু এখন আর ছোট রান্নাঘর করে না। এবং কি বিশেষ করে আপনাদেরকে একটা জিনিস আমরা দেখাই, যেমন শেলফের যে বিষয়টা, দেখেন এখানে আমি আগে গতবারও বলছিলাম, আমি যখন এখানে আরেকটা আপনাদের কাছে দেখাইছি, দেখেন এই বিষয়টা এখানে, এই যে এই জায়গাটাতে কিন্তু যখন কাজ করবে, অনেক বিশাল একটা এরিয়া, এখানে যখন কাজ করবে তখন পানি পড়ে, বিভিন্ন ধরনের ঝামেলা হয়, তখন আমরা এই জায়গাতে এমন জিনিস ইউজ করি আপনার যেটার কারণে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি কাজ করতে পারবেন। দেখেন এখানে আমাদের হারুন ভাই যিনি, উনি খুব সুন্দরভাবে এই জিনিসগুলো খুলতেছে, এখানে ডয়ার সিস্টেম করে করা, এবং কি এখানে যে এয়ারটা দেওয়া হবে কোনো ধরনের পানির সংস্পর্শ থাকলেও এটা নষ্ট হবে না, সেই কাজটা আমরা করব। আচ্ছা এরপরে বাকিগুলো একটু কষ্ট করে হারুন ভাই দেখেন তো। হ্যাঁ আচ্ছা, এখনো পর্যন্ত আমাদের যে হ্যান্ডেলের যে বিষয়টা আদার্স এগুলো এখনো লাগানো হয়। দেখেন এই যে আমি আপনাকে যদি একটু বলি, এটা হচ্ছে একটা সিঙ্ক, হ্যাঁ রাইট, এটা হচ্ছে একটা সিঙ্ক। এই সিঙ্কের যে জায়গাটা এখানে কিন্তু সুন্দরভাবে আমরা যে সুন্দর দেখানোর জন্য এবং আপনি সহজেই দেখেন এটার কারণে কিন্তু সুন্দর হয়ে গেছে। এই জিনিসটা যে একটা অড লাগে অনেক সময়, আপনি দেখবেন যে ফাইবের কারণে অনেক সময় খারাপ লাগে, সেই জিনিসটা কিন্তু এখানে থাকতেছে না, খুব সুন্দর লাগতেছে এখানে। এরপরে এখানে আছে, এরপরে ধারাবাহিকভাবে এই জায়গাতেও আছে। দেখেন আমি এবার আপনাদেরকে যদি উপরের গুলো একটু দেখাই, এখানে দেখেন পুরাটাই উপরে, দেখেন পুরাটাই আমাদের ক্যাবিনেট করা, এই পুরাটাই আমাদের ক্যাবিনেট করা, এখানে পুরাটাই আমাদের ক্যাবিনেট করা, সবগুলাই পুরাটাই। এখনো আমি আগে বলছি, এখনো বলতেছি, সবকিছু আমাদের হচ্ছে যে চলমান যে কাজ, সেই চলমান কাজের যে বিষয়টা আমরা সব সময় শেয়ার করি আপনাদের সামনে, কারণ হচ্ছে যে মানুষ বুঝতে পারবে যে আসলে তার কাজের। আরেকটা বিষয় আপনাদেরকে আমি যেমন এর আগেও বলছিলাম যে আপনাদের ছোট্ট যে এরিয়াগুলো অনেক সময় আপনারা চিন্তা করেন, আমি এর আগে বলছিলাম যে অনেক সময় আপনার জায়গার কারণে অনেক সময় খারাপ লাগে যে কলাম আমার এখানে একটা গ্যাপ হয়ে গেছে, জিনিসটা আপনাদের কাছে অনেক সময় খারাপ লাগতে পারে। তো এই জায়গাগুলোতে অনেক সময় আপনার যখন ক্যাবিনেট তৈরি করবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তখন মিলে যাবে এবং কি ইউজ করতে পারবে, জায়গাটা কিন্তু নষ্ট হবে না। তো সেটাই করা আমাদের, আমরা সবগুলো চিন্তা করি এখানে একটা ক্যাবিনেট আমরা করে ফেলছি এখানে খুব সুন্দরভাবে। এখানে দেখতেছেন এখানে শেলফ গুঁড়া করা আছে খুব সুন্দরভাবে, এবং এখানে একটা ড্রয়ার দেখতেছেন খুব সুন্দরভাবে দেখতেছেন, এগুলা সবগুলাই আমরা করতেছি, এই যে উপরেও আছে সবগুলা। আচ্ছা এরপরে আমি একটু আগে আপনাদের সবগুলাই কম দেখাইছি, তারপরে আমাদের যে কাজের যে বিষয়গুলা আপনাদের সামনে আমরা তুলে ধরতেছি। আমি আপনাদের কাছে যে জিনিসটা সবসময় বেশি তুলে দেওয়ার একটা উদ্দেশ্য থাকে, আপনারা অনেক সময় চান যে কাজগুলা আপনার মনের মতো কাজগুলা করার জন্য, অথবা ফেনী, আপনারা জানেন আমরা ফেনী সহ সকল জেলাতে আলহামদুলিল্লাহ ইন্টেরিয়র যে সার্ভিসটা সেটা দিচ্ছি। শুধু ইন্টেরিয়র না, বিল্ডিং ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন প্লাস ডেকোরেশন সব কাজগুলাই আমরা আমাদের মাধ্যমে সবাই দিচ্ছি। আমাদের আছে দক্ষ ইঞ্জিনিয়ার টিম, আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, এবং আছেন আমাদের ঠিকাদার মনে করলেন যিনি কন্ট্রাক্টর খুবই দক্ষ। এবং আমাদের এর আগে দেখতেছেন আমরা বিভিন্ন জায়গাতে কাজগুলো করছি, আপনারা যদি আমাদের ফেসগুলা দেখেন প্লাস হচ্ছে আমাদের আইডিগুলা দেখেন এবং আমাদের যাচাই বাছাই করে দেখে তারপর আমি মনে করবো যে আপনারা আমাদের কাছে কাজগুলা দেন, আমরা ইনশাল্লাহ আপনার
সর্বোচ্চ যেটা দেওয়ার সেটা আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে দেব। আর আমাদের হচ্ছে যে অফিস হচ্ছে যে মহিফাল নিজাম টাওয়ার এবং হচ্ছে যে রেল গেট জনতা ব্যাংকের পাশে, দুই জায়গায় আমাদের অফিস আছে ফেনীতে। এবং আপনাদের মোবাইল নাম্বার আমাদের ইয়াতে দেওয়া আছে, টাইটেল বারে দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে নাম্বারটা বলতেছি, 01708102449। এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো। আপনি সব সময় 24 ঘন্টা ইনশাল্লাহ সার্ভিস, তবে আপনি মেসেজ দিয়ে রাখবেন অথবা কল দিয়ে রাখবেন। যদি আমি অন ডেতে তো অবশ্যই পাবেন। এরপরে যদি কয়ার না করতে পারি, পরে দিলে আপনাকে সাথে অবশ্যই যোগাযোগ করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা যখন কাজের একটা পর্যায়ে আসবে, যখন আপনার ফিনিশিং পর্যায়ে, ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে আবার এই কাজের যে কেমন কাজ হলো এগুলো আপনাদের সামনে আবার শেয়ার করব। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।